হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুবই মজাদার এবং হেলদি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। একদম সহজ একটা রেসিপি, মাত্র 5 মিনিটের মধ্যে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সাবুদানার পায়েস রেসিপি। পায়েস তৈরি করার জন্য প্রথমে একটি পাত্রের মধ্যে 1 কাপ পরিমাণে সাবুদানা নিয়ে নিলাম। এরপর পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। একদম ভালো করে পরিষ্কার করে নিতে হবে যেন কোনো ময়লা না থাকে। সাবুদানার মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে। এরপরে 30 মিনিটের জন্য পেঁচিয়ে রাখবো। কারো হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা ধুয়ে সাথে সাথে রান্না করে নিতে পারেন, কিন্তু এটা আমি 30 মিনিট ভিজিয়ে রাখলাম। এরপর একটি পাত্রে দিয়ে দিলাম 1 কেজির মতন দুধ। এখানে আমি গরুর দুধটা ইউজ করেছি, আপনারা চাইলে প্যাকেটের দুধ যে পাওয়া যায় ওটাও ব্যবহার করতে পারেন। এরপর দুধের মধ্যে দিয়ে দিলাম 3টি এলাচ দিয়ে দুধটা যখন হালকা গরম হয়ে আসবে এর মধ্যে সাবুদানাগুলো দিয়ে দিলাম। সাবুদানা দিয়ে সাথে সাথে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। পায়েস রান্না করার সময় একটা কথা মাথায় রাখতে হয় যে পায়েস রান্নার প্রথম থেকে একদম শেষ পর্যন্ত একাধারে নাড়াচাড়া করতে হয়, না হলে কিন্তু পায়েসটা নিচ থেকে লেগে যায়। তাই একদম দাঁড়িয়ে থেকে পায়েস রান্না করতে হয়। সাবুদানা এমন একটি খাবার যেটা আমরা ছোট বড় সকলে খেয়ে থাকি, কিন্তু আমরা বড়দের খাওয়ার থেকে ছোটদের খাবার হিসাবে সাবুদানা বেশি ব্যবহার করে থাকি। সাবুদানাতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যেটা আমাদের শরীরে উচ্চ রক্তের চাপ কমাতে সাহায্য করে। সাবুদানাতে থাকা ক্যালসিয়াম যা আমাদের হাড় মজবুত করতে সাহায্য করে। এটা কিন্তু আমাদের শরীরে ক্যান্সার প্রতিরোধ করতেও সাহায্য করে এবং শরীরে শক্তি যোগায়, হজম শক্তি বাড়ায়, রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় এবং আমাদের শরীরে অনেক উপকারে আসে। আপনারা কিন্তু দেখে বুঝতেছেন যে আমি কিন্তু একাধারে পায়েসটা নেড়ে যাচ্ছি, আর পায়েসটা কিন্তু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, না হলে নিচ থেকে লেগে যাবে। নাড়াচাড়া করার পর যখন বলক চলে আসবে এই পর্যায়ে আমি অন্য উপকরণগুলো দিয়ে দিব। আপনারা পায়েস রান্না করার সময় সবসময় চেষ্টা করবেন যে পায়েসের মধ্যে যেন দুধের পরিমাণটা বেশি হয়। যত বেশি দুধ দিয়ে পায়েস রান্না করবেন তত বেশি মজা হবে। এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে চিনিটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। কেউ চিনির পরিমাণটা বেশি খায়, আবার কেউ কম খায়। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। অনেকেই কিন্তু পায়েস রান্না করার সময় লবণ দেয় না, আমি কিন্তু পায়েস রান্না করার সময় সব সময় লবণ দিই। লবণ দিলে কিন্তু খেতে ভালোই লাগে। আর আমার এই পায়েসটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও মজা হয়েছে। আপনারাও বাসায় এরকম মজাদার পায়েস তৈরি করতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।